দেখব তো সব কথা আমাদের চোখের সামনে চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? দিল একদম শান্তি আছে? ভালোই থাকুন। গরম খুব জোর উঠেছে, কখন মরে যাবেন হুট করে, কোনো ঠিক নাই। দিল পরিষ্কার করে দেন, যেন দিল পরিষ্কার হয়ে যদি মওত হয় তো ভালোই হবে। আর দিলের মধ্যে প্যাঁচ লাগিয়ে মরবেন তো কবরও প্যাঁচ লাগে, মানে जैसी करनी वैसी भरनी। हमारे सुन्नियत में यही तो खामी है, हम एक दूसरे को मोहब्बत की नजर से नहीं देखा करते हैं। अगर हम सब एक दूसरे को मोहब्बत से देखना शुरू कर दे तो गैरों का दम नहीं जो हम पर उंगली उठा। কোনো দ্বিতীয় লোকের ক্ষমতা নেই যে আমাদের উপরে উंगली উঠিয়া কথা বলে দেয়। আমরা ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, তো অপর তো কইবেই যে এর মধ্যে লড়ে গেছে, চল মোকাতে চৌকা মেরে দি। এই হাল হচ্ছে এখন বন্ধু। হিন্দুস্তানের মাটিতে মুসলিমের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা, বাপেরা, বন্ধু বোনেরা, আমার চোখের দেখা কোনো মিথ্যা কথা নয়। আমি প্রথম যখন জালসা বলতে লাগলাম তো আমার বাপ প্রথম আমাকে মিল্কি, যেখানে হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তৈরি করা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, তো আমার আব্বা বলল যে বাবা ওখানে যাও। তখন বাপু ফোন টোন ছিল না, তো আমাকে পাঠালো। তো আমি আমার আব্বাকে বলছি যে দেখেন কি বল, চোখ খুলে দুনিয়া দেখেছি, আর আপনার বদলে পাঠিয়েছেন, মানে যদি না পারি তো মেয়ের খেয়ে ধুম হয়ে যাবো, জিন্দা ঘুরে আসবো না। তো আপনি বেটা লি দাবি লিখে দেন আর চিঠি দেন, তারপরে যাব। আপনি জানেন যে আপনার একটাই বেটা আছে, দ্বিতীয় আর নেই। তো আমার আব্বা বলছে যা যা ভাষণবাজি বাদ দে, যা, যদি মরেই যাই তোর ঠিক জানাজা পড়ে আসবো, যা। ওখানে চলে আসলাম। আচানক খবর হয়ে গেল যেদিন আমার শেষ রাত, যে হুজুর আমার পীর ও মুর্শিদ মসরুর আহমদ কলিমি চিশতি চলে আসছে। ভাইরা, বাপেরা আমার, তখন এখন চুলও পাকেনি হুজুর মসরুর মিয়া কলিমি, এখান পর্যন্ত জুলফি আর চেহারা রৌনক, চুল খুব কালো, যেই কেউ দেখবে উনাকে দেখতেই থাকবে। তো বেরাদার যখন প্রোগ্রাম শুরু হলো আর হযরতকে আনা হলো স্টেজে, তো আমরা তো সবাই তাজ্জুব। তো বেরাদার ওখানে কিছুটা পার্শ্বে গায়র মুসলিমের আছে, তো বেরাদার ওরা কিন্তু ঢোক ঢাল বাজিয়া নিয়ে যাচ্ছে ওখানে। তো ওই পার্শ্ববর্তী দুটা গ্রাম আছে, একটা আটগাঁওয়া কলোনি আর একটা আটগাঁ। তো যেটা কলোনি ছোট্ট ওটাই সুন্নিয়াত, আর যেটা মানে আটগাঁওয়া খুব বড়, ওরা সবাই কিন্তু ওয়াহাবি। তো হুজুর মসরুর পিয়া বলছেন যে सुन, कौन सुन्नी कौन वहाबी नहीं देखना है, जब इस्लाम पर बला आए, इस्लाम पर उंगली उठाए, एक हो जाओ। उन्हीं निजी बोले एक होके दिखा दो। उनार एक कीटा आवाज হইতো নাই, সবটি ওয়াহাবি লাঠি নিয়ে চলে এলো। আমাদের সুন্নি আগে বাড়তে পারছে না, ওরাই কাজ করিয়ে দিলেন। তো বিরাদার এক কথা হওয়া আর একসঙ্গে জুড়ে থাকা কত পাওয়ার থাকে। খায়ের বিরাদার, ভাইরা, বাপেরা আমার, তো এসছি আমরা মক্তবের তরফ থেকে জলসা, আর যদি কিছু উন্নতি হয় তো সেটা হবে কবরস্থান। যেই কবরস্থানে আমরা সবাইকেই যেতে হবে, যেতে হবে না, মুআজ্জাজ উপায় তো নাই, যেতেই হবে। যতই বড় পয়সাওয়ালা হো, আর যতই হিম্মতওয়ালা হো, আর যতই বম ফুটানে वाला हो, আর যতই পেস্টোস চালানে वाला हो, যখনই ওর টাইম হবে ওকে সিধা মনে কোনো উপায় নেই। তো ভাইরা, আমি বক্তব্য রাখছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, তো আকা মাওলার প্রশংসা কে করছে, কিভাবে হচ্ছে, আদি যুগ থেকেই আছে। ভাইরা, বাপেরা, সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু বেরাদার, এমন একটা কথা কানে বলে দিলে
বক্তব্য বলছি আর খালি কথাটা মনে হয়েছে খালি কবরিস্তান। এতক্ষণ অত মনে হয়েছিল না, আমিও তো মরবো বলে আমার মনে হয়েছে কবরিস্তান। তো বেরাদার ভাইরা বন্ধু বোনেরা, আমার বক্তব্য শুরু হবে ওর পূর্বে কিন্তু যখন কবরিস্তানের কথা আসলো আর ওটাই হচ্ছে আসল ঘর, তো বেরাদার জানি না কখন কার কোন টাইমে মওত হবে। তো আমারও আব্বাজান চলে গেছেন, আমি বক্তব্য শুরু করার পূর্বেই একবার দোয়া করব। তাই আমার আব্বাজান আলহাজ মাওলানা তাইমুর রহমান সাহেবের দুআয়ে মাগফিরাতের জন্য প্রথম আমি 500 টাকা কবরিস্তানে, তারপরে ইচ্ছা দোয়াতে কেউ শামিল হয়তো দিবে, না হয়তো না দিবে, সেটা আপনা আপনার সোচ, আপনা আপনা বিচার। তো বেরাদার আর এগুলা টাকা বাকি রাখতে হয় না, লাগছে যতদূর সম্ভব বাকি রেখে রোডে যাই যদি মরে যাই। তো যাই হোক, এই 500টা টাকা আমি দিয়ে দিলাম, দোয়া হবে তারপরে বক্তব্য হবে। ওই কাজী ভাই দাও টাকা দাও, খুব পয়সা পিয়ারপুরে লুটেলে আসছো। ইনিও 500 টাকা, আর তো কাউকে চিন না, যারাইগা বলবো যদি নামও চিনি তো কবরিস্তানের ব্যাপারটা আছে, দিতেই তো হবে। আপনাদেরই তো কবরিস্তান এখানে। পিছনে একজন ভাইকে দেখেছি পকেট থেকে টাকা বের করে গুনছে, কতটি আছে আল্লাহ পাকই জানে। সর্দার কোথায়কার সর্দার, কেমন করে 100-500 টাকা নিলেন? আমি যদি সর্দার হইতে পেতু তখন আমি 5000 টাকা দিতাম, কিন্তু কিসমতে নাই, পুরা কিসমত। এখানকার সর্দার সাহেব কি নাম, উনি 500 টাকা